বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির একার ক্ষমতায় 2 ঘন্টার নোটিশে 10,000 লোক নিয়ে গিয়ে এই দেবাংশু ঘোষের মতো ডাক্তারকে বোঝাপড়া করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে। হুমায়ুন কবির মানে হুমকি দিয়েছেন যে 50 জন ডাক্তারকে হুঁশিয়ারি দিয়েছেন আর কি, যে ঢুকিয়ে দেওয়া হবে এবং যদি জেলেও ঢুকিয়ে দেওয়া হয় তারপরে ফিরে এসে দেখে নেবে কি করা যায়, কি করবেন, এরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন। তো হুমায়ুন কবির মাঝে মাঝে এরকম হুঁশিয়ারি দেয়। এর আগে বলেছিল মুর্শিদাবাদে আমরা 70% আর 30% হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, হ্যান করে দেবো, তেমন করে দেবো। কিছু তো করতে পারেননি। 30% হয়ে ওখানে হিন্দুরা আছে, বেঁচে লড়াই করছে। তো হুমায়ুন কবির ওরকমই ডায়লগ দেয় আর কি, সস্তায় বাজার গরম করার চেষ্টা করে। কোন ব্র্যান্ডের নেশা করে সেটা একটু দেখতে হবে। ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল আইএমএ। শাসক দলের এই বিধায়কের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি দিল চিকিৎসকদের সংগঠন আইএমএ। জানা যাচ্ছে উক্ত সংগঠনের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সেই চিঠিতে হুমায়ুনের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ করে নিজেদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেছেন। যদিও এই চিঠি দেওয়ার বিষয়টিকে হুমায়ুন বিশেষ পাত্তা দিচ্ছেন না। তৃণমূলের বিধায়ক বলেন, আমরা আইন বানাই, কোনটা আইনসঙ্গত আর কোনটা নয় সেটা ভালো করে জানি। হুমায়ুন আরও বলেন, কারোর জন্য আমায় যদি জেল যেতে হয় তাহলে জামিন পাওয়ার পর 50,000 লোক নিয়ে জমায়েত করব। যদি অপরাধ না করে সাজা পাই তাহলে ফিরে এসে অপরাধ করতে কুণ্ঠাবোধ করব না। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেবাংশু ঘোষ বলে একজন ডাক্তার বহরমপুর পিএসএ আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দিল। তো সেই এফআইআর আমার বিরুদ্ধে স্টার্ট হয়ে গেছে। তো তিনাদের গণতন্ত্রে যদি এত অধিকার থাকে বা পেয়ে যায়, বা 7,500 ডাক্তার যদি এত ক্ষমতাবান হয়, আমি বলেছি মমতা ব্যানার্জির নাম ভাঙাবো না, অভিষেক ব্যানার্জির নাম নেব না, তৃণমূলের কোনো পতাকা নেব না। প্রয়োজন যেদিন দেখা দেবে বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির একার ক্ষমতায় 2 ঘন্টার নোটিশে 10,000 লোক নিয়ে গিয়ে এই দেবাংশু ঘোষের মতো ডাক্তারকে বোঝাপড়া করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে। সে যদি শুধু কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে এফআইআর করে দিতে পারে, তাহলে তার হিসাব নিকাশ তো আমাকে নিজেই করার ক্ষমতা আছে। আমি অত দুর্বল লোক না। উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন। ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিল বাজার মাত করার জন্য প্রচারের আলোটা থাকা। এইসব লোক সম্পর্কে কথা বলা উচিত নয়। এইসব লোককে কী করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো। দেখুন, নিরাপত্তা নেই, ডাক্তারবাবুদের ভয়ঙ্কর বাজে অবস্থা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। চুরি চামারি চোর জোচ্চোর ছাড়া আর কারো এই রাজ্য সরকারের উপরে কারো কোনো ভরসা নেই। উনি একজন এমএলএ, উনি রাজনৈতিক ক্ষমতাসীন পার্টিতে আছেন, অনেকদিন মন্ত্রীও ছিলেন। ওনার ভেবেচিন্তে কথা বলা উচিত। যদি গন্ডগোল থাকে এটাকে সমাধান করারও দায়িত্ব ওনার আছে। ফালতু লোকের মতো রাস্তায় দাঁড়িয়ে স্টেটমেন্ট দেওয়াটা এটা শোভা পায় না। দেখুন, এই 2-3টা লোক আছে যাদের কেউ পাত্তা দেয় না। মালদায় ওদের একজন কি আছে, প্রেসিডেন্ট আছে, মানুষ ডায়লগ মারে, 2টো সিটি হেরে গেছে, পার্লামেন্টে ছিল, ওকে ভোট দেয়নি। এরাই হচ্ছে টিএমসির নেতা। যত রাস্তার লোক গুন্ডা মস্তান সে টিএমসির নেতা। তো সে নেতা যদি এরকমই হয়, সে নেতা কেমন কাউন্সিলর ত্রিপুরার ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মার্ডার করা হচ্ছে, লুট করা হচ্ছে, সে হচ্ছে কাউন্সিলর। মালের যে চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির 120 কোটি টাকা ঘাপলা করেছে, যখন কেস হচ্ছে তখন তাকে সাসপেন্ড করছে, সব জানে। এগুলো বন্ধ করতে গেলে পার্টি উঠে যাবে, সরকার। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।